তো যার জন্য আয়োজন, তাকে প্রথমে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। ও বাবা দেখো, বাবার সাথে চলে গেল আমাকে টাটা করে। আর একজন এখানে মোটামুটি গ্যারেজ হয়ে গেছে, বাট তাকে পুরোপুরি চোখে চোখে রাখতে হচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এখন বেজে গেছে প্রায় 9:45। ভেবেছিলাম 8:30 9টার মধ্যে বেরিয়ে যাব। কালকে ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আজকে আমার মায়ের বাড়িতে যাওয়ার প্ল্যান। তো যাই হোক, এখন মোটামুটি রেডি হয়ে গেছি। তোজো জানো সব বুঝতে পারে, শুধু জাস্ট কথাটা বলে না, আর কিছুদিন পরে কথাটাও বলবে একদম। আজকে কি করেছে না, 8:30 অবধি ঘুমিয়েছে। আমি মাকে ছবি তুলে পাঠিয়েছি, দেখো 8:30 অবধি তোমার নাতি ঘুমাচ্ছে, তো কি করবো বলো, তাড়াতাড়ি যাওয়ার কোনো জো নেই। তারপরে ও উঠলো, ব্রেকফাস্ট করালাম, এবার জাস্ট আমরা বেরিয়ে যাব। তো চলো, অনেকদিন পর আবার মায়ের বাড়িতেও যাচ্ছি। মারা কালকে রাত্রিবেলা কত দেরিতে ফিরেছে বর্ধমান থেকে, প্রায় 1টা বেজে গেছিলো। তো চলো নিচে নামা যাক। সৌরভ লাগেজগুলো নিয়ে নিচে নেমেও গেছে। ভালো করে নমো নমো করে, নমো নমো করে, ভালো করে থেকো, ভালো করে থেকো। টাটা করে দাও, টাটা করে দাও। ঠাম্মিকে টাটা করো। চল আমি নামছি। গোপুদাদাকে টাটা করে দাও। গোপুদাদাকে টাটা করো। ছেলে একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে জানো সৌরভের শরীরটা খুবই খারাপ হয়েছে। কালকে রাত থেকেই বলছিলাম যে নাকটা পুরো একদম ব্লকড হয়ে আছে। আর আজকে তোজোকে বলছি যাস না বাবার কাছে, আজকে স্পেসিফিক্যালি বায়না করছে ওটাই। কি বলবো, ওরা সব বোঝে, বলছি না। যাও তুমি যাও, কোথায় যাবে, উপরে যাবে? চলো এই সিঁড়িগুলো খুব উঁচু, এই সিঁড়িগুলো পারবে না তুমি। নামছি তো, আমি তো নামছি। এই সিঁড়িগুলো খুব উঁচু, পারবে না তুমি। চলো চলো। তো হয়ে গেছে তো। তো এই যে আমরা স্টার্ট করছি, আর বৃষ্টি নেমেছে দেখো আমাদের কথা কালকে বলছিলাম ওয়েদার বাজে, হ্যাঁ আজকে মানে তস্য বাজে। টাটা। এই এদিকে অর্ণব আসছে। টাটা 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 টাটা। যাকে তোমাদের দরকার ছিল তাকে এনে দিলাম, ব্যাস আমরা চলে যাচ্ছি। আমরা বেরু বেরু চলে যাচ্ছি। দাদাই নিচে এসেছে, নাতি চলে গেছে। এই কাঁচটা তুলে দাও। টাটা তোজো মাম্মা, টাটা টাটা করে দাও। ও বাবা দেখো, বাবার সাথে চলে গেল আমাকে টাটা করে। নমো নমো করে দাও। হ্যাঁ, নমো 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 নমো। তবে এটাকে পুরো গার্ড করে রাখতে হবে। হ্যাঁ মা, খুব সাবধান। এই ভীষণ ইজিলি অ্যাক্সেসেবল। আজকে এনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে চলেছে। যাবে যাবে যাবে। হ্যাঁ এই তো মামি নেই। হ্যাঁ নমো করে দাও। হ্যাঁ নমো করে দাও। নমো করো, গপু দাদাকে নমো করো, সবাইকে নমো করো। নমো করে দাও। হ্যাঁ। আরে করছে আস্তে আস্তে। নমো 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 নমো। সাহস হচ্ছে। আসতে না আসতেই জামাইয়ের সেবা শুরু হয়ে গেছে। ও শুধু জামাইয়ের সেবা তো, যা ভাজা হচ্ছে সব। মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি সবার সেবা হয়েছে। না এমন করে মানে বললো জামাইয়ের সেবা, যেন নিজে একটাও খাবে না। আমারই হচ্ছে, আমার ও, তো আচ্ছা হচ্ছে না আচ্ছা লুচি। আচ্ছা। তো মা বেলে বেলে দিল, আমি ভেজে নিলাম, কারণ এবার আমরা একটুখানি বেরোবো। কি ব্যাপার তোমাদেরকে পরে বলছি। আর লুচির সাথে আছে আলুর তরকারি, আলু ফুলকপি তরকারি। কফি দিয়ে ধরে পাতা দিয়ে বলছি যে তরকারি গরম করবো। না না না, আর একজন এখানে মোটামুটি গ্যারেজ হয়ে গেছে, বাট তাকে পুরোপুরি চোখে চোখে রাখতে হচ্ছে, কেননা যাবে ওখানেই যাবে ও। এত কিছু দেখছে না, কোনটা নেবে বুঝতে পারছে না। নমো নমো করা হয়ে গেছে, হাত ছাড়িয়ে দিচ্ছে। কি নেবে তুমি, কি নেবে এখান থেকে? এখানে নেয় না, এখান থেকে কিচ্ছু নেয় না। বাবা কি হ্যাঁ, গায়ে চোখ দেখাচ্ছে দেখো। তাই নাকি? মেয়ে সেবাটা তাহলে ভালোই হচ্ছে। তোমার অনারে আমার জন্য কি আর লুচি তরকারি হতো গো? তাই আমার জন্য চাউমিন টাউমিন আজকে হতো। শ্বশুরেরও হয়েছে শাশুড়িরও হয়েছে। আমি তো তাই বলছিলাম, তাহলে মাঝে মাঝে আসতে হবে নাকি? হ্যাঁ, আমি বাবাইকে বলছিলাম যে জামাই এখনো এলো না, শ্বশুর শাশুড়ির লুচি খাওয়া হয়ে গেল। না আমাদের অ্যাকচুয়ালি একটু দেরি হলো, 11:30 বাজে। হ্যাঁ, অনেকটা তো মায়েদের খেয়ে নিতেই বলা হয়েছিল।
তো আমরা এখন যাচ্ছি, আমাদের বাড়ির সামনে আদ্যা মায়ের মন্দির আছে, তো ওই মন্দিরে মা আর কি আজকে ভোগ দিয়েছে, তো আমরা ভোগটা আজকে আনতে যাচ্ছি বিকজ আমাদের খুব ইচ্ছা ছিল মামা ভাতের সময় আদ্যা মায়ের মন্দির থেকে তোজোর মুখে প্রসাদ দিতে, কিন্তু সেই সময় তালেগুলো আর হয়নি, তখন দাদারাও এসেছিল, সেদিনকেই দাদাদের চলে যাওয়া, তো সেই হিসেবে আর হয়ে ওঠেনি, চলছিল বলে হয়ে ওঠেনি। তো মা আমাকে বলতে যে হ্যাঁ তাহলে আজকে যে যাচ্ছি আমরা, আজকে অমাবস্যার দিনটাও খুব ভালো, তো আজকে ওখান থেকে আমরা ভোগটা নিয়ে আসবো আর তোজোর মুখে প্রসাদটাও দেওয়া হবে, আর আজকে আমরা ওই ভোগটাই খাবো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আদ্যা মায়ের মন্দিরে, তোজো যাচ্ছে, ভোগটাও আনতে যাচ্ছি, আর তোজোকেও একবার মাকে দর্শন করিয়ে আনবো। চলো। এ আজকে কিন্তু ভীষণ ব্যস্ত, মানে আমাদের সিংহাসনটা তো তোমরা দেখেইছো, তো মানে একদম হাতের নাগালে সবকিছু, আর মা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সবাইকে সুন্দর ড্রেস পরিয়েছে, দারুণ লাগছে। নমো করেছো? তো এই যে আমরা ভোগ নিয়ে বাড়ি ফিরছি, আমরা এরকম একটা না কাপড় নিয়ে গেছিলাম, জড়িয়ে নিয়ে আসতে সুবিধা। হ্যাঁ। তো আদ্যা মায়ের মন্দির থেকে তো আমরা ভোগ নিয়ে চলে এসেছি, তো যার জন্য আয়োজন তাকে প্রথমে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, তো অল্প একটু মা খিচুড়ি আর একটুখানি পায়েস দিচ্ছে। ভাও ভালো ভাও প্রচারটা পছন্দ হয়েছে, চেয়ে চেয়ে খাচ্ছে দেখো। তা তো মায়ের প্রচারটা এটা খুব সুন্দর খেতে হয়। জয় মা জয় মা জয় মা, আমাকে ভালো লেখো। ও নিজেও আবার মাথায় একটু হাত বুলিয়ে দিল। তুই কি সব নকল করবি? হ্যাঁ, ও হচ্ছে কপি ক্যাট। তোজো লাঞ্চ হয়ে গেছে, তোজো ঘুমিয়েও গেছে, এবার আমরা বসেছি ভোগ প্রসাদ খেতে। তো খিচুড়ি দিয়েছে, তার সাথে আলুর দম, আলু ফুলকপির তরকারি আর পোলাও দিয়েছে, আর 3 রকমের ভাজা। তো মারা তো এখান থেকে মাঝে মাঝে ভোগ এনে খায়, বাট আমার সেই সৌভাগ্য কোনোদিনই হয়নি, আমি কিন্তু প্রথমবার আদ্যা মায়ের মন্দিরের ভোগ খাচ্ছি, মানে বাড়ির এত কাছে হ্যাঁ খাওনি, আমি কোনোদিনও খাইনি। তার সাথে চাটনি পায়েসও আছে। হ্যাঁ, চাটনি পায়েস তো আছে। চলো একসাথে বসে খাওয়া যাক। লাঞ্চ করে আমি একটু বেরোলাম, এসছি এখন কোয়েস্ট মলে, অ্যাকচুয়ালি একটা গিফট নিতে হবে, তো এখানে পিওর হোম অ্যান্ড লিভিং আছে, তো সেখান থেকেই নিয়ে নেবো। সৌমি আর তোজো আসিনি, আমি একাই বেরিয়েছি। ইনভিটেশনটা অ্যাকচুয়ালি 2-4 দিন বাদে, বাট এখান থেকে যেহেতু কোয়েস্ট আছে, তারপর অ্যাক্রোপলিস, সাউথ সিটি, এগুলো কাছে, ভাবলাম গিফটটা নিয়েই নিই। এই দোকানে অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না, আমি ভিডিও করতে পারিনি, বাট ভিডিও কলে সৌমিকে দেখিয়ে নিয়েছি, দুজনেরই পছন্দ হয়েছে। এখানে পিওর লিভিং হোমটা আছে, এখানে অ্যাড্রেস হোম বলে আছে, আমরা হোম সেন্টার খুঁজছিলাম, বাট এই আশেপাশে নেই কোথাও। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। মাঝে রীতা মাসি, রুনু মাসি এসেছিল, বাট আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা কিছুটা গেস করতে পারবে কি হয়েছে বলো তো। তোজো সব কিছু নতুন দেখেছে, এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা, আর খেলতে গিয়ে পড়ে গেছে, একটু ব্যথাও পেয়েছে। যাই হোক, এখন অনেকটাই ঠিক আছে, আর আমি তো মানে ওর কিছু হলে মানে পাগল হয়ে যাই, এরকমই অবস্থা। মা আমাকে সমানে বোঝাচ্ছে বাচ্চা থাকলে একটু পড়বে, লাগবে, এগুলো তো হয়েই থাকে, আমাদের সাথেও হয়েছে, আমরাও কত পড়েছি, কেটেছে, তো যাই হয় আর কি। যাই হোক, না সব কিছু মোটামুটি ঠিক আছে এখন। সৌরভ মাঝে বেরিয়েছিল, একটু কোয়েস্টে গেছিলো, একটা গিফট আইটেম আনার ছিল, তো ওখানে গিয়ে আমাকে ভিডিও কল করলো, তো আমি বলে দিলাম যে এরকম এরকম নাও, যেরকম পছন্দের জন্য মিলে ডিসাইড করে ও এনেও নিয়েছে। তো চলো আর কি, এই মার কাছে আসলাম, একটু গল্প করবো এ করবো, তোজোর এরকম হয়ে গিয়ে পুরো সবাইরই মুড অফ হয়ে গেছিল। একটা নতুন জিনিস দেখাই, মারা কিন্তু অ্যাকোয়ারিয়ামটা চেঞ্জ করেছে। মার অ্যাকচুয়ালি মাছের খুব শখ, বাট মেনটেনটা বাবাই করে, মার শখ হতে পারে। তো মারা দেখো অ্যাকোয়ারিয়ামটা চেঞ্জ করেছে, আর এরকম 4টে প্যারট রেখেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে, একদম ছিমছামের মধ্যে, দারুণ ডেকোরেশনটাও হয়েছে। পুনেতে যেন দর করেছিলাম, প্যারেটের দাম চেয়েছিল 1200 টাকা পেয়ার, আর এখানে 600 টাকা পেয়ারে কিনেছে মা, মানে হাফ দাম, ভাবা যায়। তবে প্যারেটটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই তো তুমি নিজে বলবে সবাইকে, নাকি আমি বলে দেবো কি হয়েছে আজকে? এখন আর বলার হ্যাঁ, এখনো দেখো যে বল নেওয়ার জন্য তো লাফিয়ে পড়ছে। আচ্ছা 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 ঠিক আছে, বল খেলা, আমি আর তোজো বল খেলছি কিন্তু।
আরে বাবা, দেখি 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 দেখি। এই যা ফলস হয়ে একটু গেছে, false হয়ে একটু গেছে, আগে না চোখ দিয়ে একদম গঙ্গা জল বইছিল। কত আর বারণ করা যায় বলো? সত্যি কথা। ঠিক আছে, একটু লাগবে টাকবে, কি আর করা যাবে। এই তো সুন্দর, দারুণ। তোজো কিন্তু বাপাই প্লেয়ার হচ্ছে। পুরোই বাবা। আরে বাবা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা কি হচ্ছে? সবসময় পায়ে হচ্ছে না, হাতও লাগাচ্ছে পরে। কি অবস্থা হয়েছে। মায়েরা সেন্টার টেবিল টেবিল সব সরিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে এই জায়গাটা পুরো এই খালি জায়গাটা করে খালি দিয়েছে। থাক, তাহলেও খেলতে পারবে। কি করে যে লাগলো কে জানে, বুঝতেই পারলাম তো না। লাগবে বাচ্চার, এখন তো ভাবলে হবে। তবে হ্যাঁ, আমার তোজো সোনা তার এসব কিচ্ছু কিছু হবে না। চলে এসো চলে এসো চলে এসো। আমাদের জাস্ট এই ডিনার কমপ্লিট হলো। তোজোকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে সৌমি। এখন বেজেছে সবে 11:05। মানে এত তাড়াতাড়ি জেনারেলি আমাদের ডিনার কমপ্লিট হয় না। আজকে যখন সকালে এসেছিলাম তোজো এত আনন্দ করছিল, এখানে মনেই হচ্ছিল না যে 6 মাস বাদে আবার এসেছি। মনে হচ্ছে সব কিছু হচ্ছে না, এদিক ওদিক যাচ্ছে টাচ্ছে। তারপর একটা মিস অ্যাপ হয়ে গেল আর কি, কিছু করার নেই। সন্ধ্যেবেলা আর সেরকমভাবে তো কিছু তোমাদের সাথে শেয়ার করা হলোই না। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। কোথায় টাটা, গুড নাইট।